আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, যারা আমার ভিডিও দেখতেছেন, যারা আমাদের দূর প্রবাসে থাকেন, অনেকে চিন্তায় থাকেন দেশে যায় কি করবে। ভাই, একটা ব্যবসা আছে, মাছের ব্যবসা। যেমন আপনার বাড়ি আনাচে কানাচে যদি আপনার কোনো পুকুর থাকে, আপনার মাছ চাষ করতে পারেন। মাছের ব্যবসা কিন্তু অনেকটা লাভজনক ব্যবসা, বা অনেক দিঘি আছে, সেখানে কিন্তু আপনি মাছ চাষ করতে পারেন। মাছ চাষ করে কিন্তু আমাদের দেশে অনেকজনে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আপনারা কিন্তু দেশে যায় সে ব্যবসাটা করতে পারেন। মাছ চাষের ব্যবসাটা, এই টাকাটা কিন্তু আপনি নিজের হাতে থাকবে, অন্য হাতে যাবে না। সেই কারণে বলি, যারা প্রবাসে আছেন, দীর্ঘ সময় প্রবাসে থাকেন, তারা দেশে যায় কি করবেন ভাবতেছেন, আপনার মাছের চাষ করতে পারেন। যে মাছ চাষ করেন, তাহলে আপনাদের দেশে আপনার মনে করেন মাছের খানা থেকে শুরু করে যাবতীয় সব, এটা কিন্তু অনেকটা ব্যয়বহুল না, অনেক তেমন একটা ব্যয়বহুল না, কিন্তু মাছের চাষ করতে পারে লাভজনক মাছের ব্যবসাটা। আপনারা মনে করেন যে দেশে যায় সেটা অনেকে আপনি বলতে পারে যে আপনি এইটা করেন ওইটা করেন, আপনি যেটা ভালো লাগে আপনি সেটাই করেন। কিন্তু আমার একটা আইডিয়া আপনার দিয়েছি, আপনারা মাছের চাষ করতে পারেন, কারণ মাছের চাষ লাভজনক ব্যবসা। আর আপনি মাছের চাষ যে টাকাটা আপনি খরচা করবেন, এটা আপনার হাতে থাকবে, কারণ মাছ বিক্রি করলে টাকাটা আপনার হাতে আয় করবে। অনেকে আছে দেখা যায় আপনার দেশে যাওয়ার পরে টাকাটা অন্য খাতে তারা ব্যবহার করে, বা অন্য এক তার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন এসে তার কাছে টাকা নিয়ে যায়, যে তোমাদের এটা লাভজনক হবে, টাকাটা আমার তারা দাও, বা আমি টাকাটা মাসে তো টাকা দেবো। এরকম কিন্তু হয়ে থাকে। সেই কারণে বলি, আপনি হাতে টাকা রাখবেন, টাকা কারো হাতে দিবেন না। আপনি হাতে রেখে আপনি নিজে থাকে ব্যবসা করবেন, আপনার লাভজনক হতে পারবেন। অনেক প্রবাসী আছে দেশে জায়গায় ধরা খায় জায়গা, এই কারণে ধরা খায় যে টাকাটা অন্যের হাতে চলে যায়। অবশ্যই আমার দাদা দাদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন কিছু পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।